আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আমি মিশু চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আজকে স্কুল ড্রাইভিং স্কুলে আর কি। তো ওইখান থেকে আসার পর আমরা আবার যাব হচ্ছে বিকাল দিকে বাইরে, কারণ হচ্ছে আজকে একটা বাসায় দাওয়াত আছে, একটা আপুর বাসায়, তো তাড়াতাড়ি যেতে হবে। দেখো আমি হাতে কিন্তু একটা বালিশ নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি কিন্তু মানে যখনই বসি না ড্রাইভিং এর সিটে, তখন আমার কাছে মনে হয় যে আমি নিচে দেখি না, সেজন্য তালিমের টাইমে মানে শেখার টাইমে আমি নিচে বালিশ দিয়ে বসি সিটের উপর। তো ওইখানে যাওয়ার টাইমে আমি আর বেশি একটা ভিডিও করতে পারি নাই। দেন দেখো চলে আসছি, রেডি টেডি হয়ে নিছি, যাব হচ্ছে ইয়াপুর বাসায়। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ, আমরা কিন্তু অত বেশি কিছুই করি নাই। সকালে জাস্ট যেগুলি রান্না করা হয়েছে, ইলিশ মাছ রান্না করা হয়েছে, খাইছি। ওরকম ভাবে পালন না করলেও ইলিশ মাছটা খাওয়া হয়। আর এই দেশের ইলিশ মাছের মধ্যে বাংলাদেশের ওরকম কোনো ফ্লেভার নাই, তারপরেও খাওয়া হয়, কিছু করার নাই আর কি। কারণ এই মাছ ছাড়া, ফ্রিজিং এর ইলিশ মাছ ছাড়া আর কোনো অপশন নাই। সো এই জন্য আমরা এই মাছটাই। তো এইদিকে আমি বাচ্চাদেরকেও রেডি করে নিছি, দেখো আমার কুটু পাখিকে আমি রেডি করে নিছি, তিনজনকে রেডি করে নিছি। ছোটটাকে দেখাইতেছি, বড়টাও আছে, মেজোটাও আছে। তিনোটাই দুষ্টামি করতেছে, একটা কান্না করতেছে আর দুইটা দুষ্টামি করতেছে আর কি। তো আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়েছি, এখন অপেক্ষা করতেছি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। ও এখন রেডি হবে, ও মুভি দেখতে বসছে তো বসছেই, ওর আর রেডি হওয়ার কোনো নাম নাই। আর এখন আমাকে পাইছে, আমি এখন গাড়ি স্টার্ট করি, পার্কিং থেকে গাড়ি বের করে বাইরে রাখি, সবকিছু আমি করি, আর সে রেডি হয়ে আস্তে ধীরে তারপরে বের হয়। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমি শিখছি, কোন রকম পারি, এখনো ট্রাই করতেছি, আরো শেখার অনেক বাকি আছে। মানে আমার যে পার্কিং এর জায়গাটা, হোস ঘরের সামনে যে জায়গাটা আর কি বলা হয়, এখানে এই জায়গাটা খালিই রাখে না, এইখানে তিনটা গাড়ি রাখে, দেন আরো একটা গাড়ি বাইরে থাকে। এখনো আমি লাইসেন্স হাতে পাই নাই, সো ওর হচ্ছে দুইটা গাড়ি, আমার হচ্ছে দুইটা গাড়ি, আমার একটা বড় একটা ছোট, আর ওরও একটা বড় গাড়ি একটা ছোট গাড়ি, সো সমান সমান রাখছে। তো আলহামদুলিল্লাহ, কি আর বলবো। তো আমরা তো বিয়ে শাদী করে তারপরে হচ্ছে এরকম একটা জামাই পাইছি। অনেকে বিয়ে না করে অনেক সুন্দর সুন্দর জামাই পায়, তো সবাই ট্রাই করে দেখবা বিয়ে না করে কিভাবে সুন্দর জামাই পাওয়া যায়। তো দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে নিছি, গাড়িও বের করা শেষ, শুধু ওয়েট করতেছি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। দেখো এখানে কত উঁচা উঁচা জুতা পরছে আমার বোন, আমি এখন এগুলি পলা বাদ দিয়ে দিছি। আর উনি রেডি হওয়ার পরে বলতেছে একটু বাকি আছে, মুভিটা শেষ করে যাই। দেখো এটা হচ্ছে আমার শান্তির জায়গা। দেখো বাচ্চারা নাকি মায়ের জন্য পাগল থাকে, আর আমার বাচ্চারা হচ্ছে ওর বাবার জন্য পাগল। দেখো আমি আসছি আর আমার সাথে জেলাস করে সবাই চলে আসছে, এখানে মামিও রেডি হয়ে নিছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বৈশাখ উপলক্ষে আপুদের বাসায়। দেখো গাড়িতে বসার সাথে সাথে আমার ছোট ছেলেকে আমি নিব, এর মধ্যে আমার বড় ছেলে আমার কোলে আইসা বসে আছে, আর বড় মেয়ে হচ্ছে পিছনে বসছে, ও হচ্ছে লক্ষ্মী। এ হচ্ছে কোনোভাবেই আমার ছোট ছেলেকে আমার কোলে বসতে দিবে না, খুবই জেলাস করে। তো দেখো এখানে আসার পরে দেখতেছি সবকিছু রেডি করে রাখছে ভাইয়া আর আপু মিলা। তো আমাদের সাথে সাথে আরেকটা ফ্যামিলি ছিল। তো আপু সবকিছু রেডি করে রাখাতে অনেক ইজি হয়েছে, যা দেখি অলরেডি ভাইয়া একটা ইতে বসায়ও দিছে প্রথমবারের মতো। চিকেন গুলি কিন্তু অনেক টেস্টি হয়েছে, আমি কিন্তু খায়া আগে টেস্ট করছি। আর হচ্ছে আমি যাওয়ার পরে হচ্ছে বিফ গুলি শিখে বলছি। আর এটা হচ্ছে আমাদের বড় ভাইয়া, সবাই ভাইয়ার জন্য দোয়া করবা। তো এখানে সবকিছু রেডি থাকার পরেও আমরা যে যে যার মতন কাজে লেগে গেছি। আমি বিফে শিক ঢুকাইতেছিলাম, দেন হচ্ছে আমার সাথে আপু আয়েশা সাহায্য করছে, আমাদের বড় আপু, তারপরে হচ্ছে মামি। তো সালাদ বানানোর দায়িত্ব ছিল আব্বুর, তো ওইখানে ভাইয়া আর আব্বু মিলা বাতাসও করতেছে, আর আব্বু সালাদ বানাইতেছে। সালাদ বানানোর পরে আব্বু এসে আবার বাতাস দিবে। সবাই একসাথে খাওয়া, সবাই একসাথে একটা আয়োজন করা, এটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের প্ল্যানটা সবসময় হয় বাহিরের জন্য, বাট আমরা বাচ্চা নিয়ে, আপুর ঘরেও একটা ছোট বাচ্চা, আমার ঘরেও আমার একটা ছোট বেবি, সো এই জন্য এই ছোট বাচ্চা নিয়ে আমরা বাইরে যেতে চাইতেছিলাম না। তো এই জন্য ঘরে, ওদিনও আমি ঘরে বানায় ফেলছি, আজকেও আপু ঘরে বানায় ফেলছে। তো আজকেও আপু বিরাট আয়োজন করছে, এগুলি করতে করতে প্রায় দুই আড়াই ঘন্টার মতন সময় লাগছে আমাদের সবার। এদিকে ভাইয়া বলতেছিল যে আমি কখনো বিফ ওরকম ভাবে বারবিকিউ করি নাই, তো এটা আমি শুধু তুমিই করো। আর এই বারবিকিউ রেসিপিটা আমাকে শিখাইছে হচ্ছে মোহাম্মদ, আর এখন আমাকে শিখাই টিখাই আমারই কাজে লাগাই দিতে, সে সেম সাহেবের মতন বসে আছে, তার কাজই এইটা। তারা এখানে সবাই বসে আড্ডা টাড্ডা দিতেছিল, আর আমরা এখানে কাজ করতেছিলাম, অনেক মজা করতেছিলাম আমরা সবাই। আসলে এরকম সময় খুবই কম আসে আমাদের, কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল, যে যার মতন লাইফে ব্যস্ত থাকা। তো আজকে যখন, মানে যখনই, আজকে শুধু না, যখনই এই সময়টা আমাদের মাঝখানে আসে আমরা খুবই এনজয় করি।
কারণ হচ্ছে এই সময়টা সব সময় আসে না বাচ্চাদেরকে নিয়ে, মানে নিজে যে যার মতন সবাই সবার লাইফ নিয়ে বিজি থাকে। আর এখন তো স্কুল অনলাইনে চলতেছে বাচ্চাদের, এই জন্য আমরাও একটু নিশ্চিন্তে লেট হইলেও আমাদের প্রবলেম নাই, যে যার মতন অনলাইনে ক্লাস করতে পারবে, সমস্যা হবে না। সবাই কিন্তু আমার এই কিউটি কিউটি আম্মুর জন্য মাশাল্লাহ বলবা, ঠিক আছে? তো সবাই মিলে একসাথে কাজ করতেছি, একসাথে আড্ডা দিতেছি, তো এইভাবে আমাদের সময়টা যাইতেছে। আর বৈশাখ উপলক্ষে আমরা ওরকম ভাবে কোনো কিছু পালন করি নাই, কিন্তু আসলে আজকের প্রোগ্রামটা এই দিনেই আমাদের পড়ে গেছে, আমরা সচরাচর বৈশাখ পালন করি না। আর এই কিউটি এখানে বসে বসে দেখতেছে আমরা কি করতেছি, আর আমার সাথে অনেক অনেক গল্প করতেছে। আর ও কিন্তু আমাকে খুবই পছন্দ করে। আর এইদিকে এত পরিমাণ বিফই শেষ হইতেছিল না, প্রায় 2.5 থেকে 3 কিলোর মতো বিফ ছিল, মুরগিও ছিল 5 থেকে 6টা। সো করতে করতে মাখায় তো রাইখা দিছে, বাট করতে করতে অবস্থা খারাপ হয়ে যেতেছে, কারণ কয়লা মানে এটা খাইতে যেরকম মজাদার, বাট এটা করতে এর চেয়ে বেশি কষ্টের আর কি। তো আমি যদি এখানে একা একা বিফ গুলি শিখে লাগাইতেছিলাম, আর আমার অনেক সময় লাগতেছিল, আর এইদিকে বিফও অনেক ছিল, এই জন্য বড় আপু আমাদেরকে আইসা হেল্প করছে। আর ওইদিকে হচ্ছে বাবা সালাদ বানাইতেছে, সালাদ টালাদ সব কাটা ছিল, সব রেডি ছিল। আর আব্বুর হাতের সালাদ অনেক মজাদার। আর আপু যখন আব্বুর হাতের সালাদটা খাইছে, সে বলছে যে আমি সালাদ কাইটা রেখে দিব, আঙ্কেল আইসা বানাবে, বাস আমি সালাদ বানাবো না। গতবার যখন আব্বু আমাদের বাসায় সালাদ বানাইছে, ওইটা খায় আপু পুরা ফিদা হয়ে গেছে, এই জন্য আজকের দায়িত্ব সালাদ বানানোর আব্বুর পড়ছে। তো আমাদের কিন্তু আমার এই আপুর সাথে আমাদের লাইক ফ্রেন্ডলি সম্পর্ক, দেন হচ্ছে প্রায় আজকে 8 থেকে 9 বছর হয়ে যাবে আমাদের রিলেশন, মানে আমাদের সাথে সম্পর্ক। মাশাল্লাহ, আমরা আহ সবাই সবার মতন থাকলেও যখনই সময় পাই সবাই একসাথে হয়ে যাই। আর এইদিকে আব্বু তো সালাদ বানাইতে বানাইতে মনে হয় যে আজকে পুরো রাত কাটায় দিবে, কারণ আমারও বিফে মানে শিখে বিফ ঢুকানো শেষ হইতেছিল না, আর আব্বুরও সালাদ বানানো শেষ হইতেছিল না, কারণ এগুলির প্রসেসিং খুবই কষ্টর, মানে সময়ও লাগে, সময়েরও ব্যাপার আছে এখানে, আর কষ্টও আছে। সালাদ কাটো, বানাও, এই মশলা সেই মশলা, এটা করো সেটা করো, প্রচুর পরিমাণের সময় লাগে এগুলি বানানোর জন্য। আর এদিকে তো আমাদের আরিফ ভাইয়ের অবস্থা টাইট হয়ে যাইতেছিল, মানে চুলার পাড়ে আগুনের বাতাস দিতে দিতে। তো আব্বুর সালাদ বানানো শেষ হয়ে গেলেই আব্বু যা বাতাস দেবে সেই কথা আমরা বলতেছিলাম। আর আব্বু খুব ভালোভাবে কয়লা জ্বালাতে পারে। সাথেই থাকো আর দেখতে থাকো আমরা কিভাবে কি করতেছি। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। ধৈর্যের ফল নাকি মিঠা হয় আর কি, হ্যাঁ। তো এই ধৈর্য ধরে ধরে এত খাবার বানাইতেছি, আসলেই কিন্তু এই খাবারগুলি অনেক টেস্টি হয়। তো মাশাল্লাহ আপুর বাসাটাও কিন্তু অনেক বড়, 3টা 4টা রুম, বেডরুম, তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং মিলানো। তো রুমের ভিতরে বাচ্চারা গ্যাদারিং করতেছে, আমরা বাইরে বসে এই বারবিকিউটা বানাইতেছিলাম। আর আগুনের পাশে বসে থাকতে থাকতে বিশ্বাস করবা আমি মনে হয় অনেক কালো হয়ে গেছি, আমার নিজের কাছে এরকম মনে হইতেছে। আর আমি এই কথাগুলি বলতেছিলাম দেখা ভাইয়া, আরিফ ভাইয়া আর এই যে আমার জামাই হাসাহাসি করতেছিল। এইদিকে আমার আপুর বড় মেয়ে হচ্ছে, ভাইয়া মনে হয় বড় মেয়েকে একটা আইপ্যাড কিনে দিছে, তো এটার জন্য ও অনেক খুশি, আর আমাদেরকে দেখাইতেছিল যে আন্টি দেখো বাবা না আম্মু আমাকে এই আইপ্যাডটা কিনে দিছে। আসলে বাচ্চাদের তো কিছুদিন আগেই ফাইনাল এক্সাম শেষ হয়েছে, রেজাল্ট দিছে, ওই পরিপ্রেক্ষিতে হয়তো বা এই গিফটটা ওকে করা হয়েছে। তো আমার বোনও আমার থেকে এরকম একটা গিফট পাওনা আছে, আমি এখনো দেইনি, ইনশাল্লাহ সামনে দিব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, আর কে কোন দেশ থেকে আছো, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে, তোমরা কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি ট্রাই করব ওই অনুযায়ী ভিডিও করার। তো আসলে বাচ্চারা যখনই এক্সামে পাশ করে তাদেরকে এরকম গিফট আমার মতে দেওয়া উচিত, তারা খুব হ্যাপি হয়ে যায়। আর ওর আইপ্যাডটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, আর আমার আপু মাশাআল্লাহ বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল, সে সব কিছুতেই খেয়াল রাখে। তো এইদিকে কাজ করতে করতে নাকি এনাদের সবার মানে সিগারেট খাওয়ার নেশা উঠে গেছে, সবাই সিগারেট খাইতে বের হয়ে গেছে। আর আমি এই সুযোগে একটু বলি, আমিও এদের ভিডিওটা করে রাখি, এটা হচ্ছে প্রমাণ হিসেবে রেখে দেবো যে দেখো ভাইয়ারা তোমরা কিন্তু সবাই সিগারেট খাও। সো আমরা অনেক মজা করতেছিলাম, অনেক আড্ডা দিতেছিলাম, এই অরিজিনাল ভয়েসগুলি তো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতা। তো অরিজিনাল ভয়েসগুলি আমি কেটে দিচ্ছি, কারণ এখানে অনেক চিল্লাচিল্লির আওয়াজ হইতেছিল এই জন্য। আর এদিকে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, ফাইনালি এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। এটার পরে আরেকটা শিকে মুরগি বসাবো, ওইটাই বাকি আছে, দেন হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার, আমাদের রান্না বান্না ফিনিশ। তো এইদিকে আমাদের বিফ শিক করা শেষ, আর প্রথম ধাপে চিকেন অর্ধেক করা শেষ হয়েছে। তো এখানে বিফ করা শেষ হওয়ার পরে আমরা আবার চিকেন বসায় দিব, কারণ আরো অর্ধেক চিকেন আছে, আমরা 2টা জ্বালাই নাই।
চুলা, একটা চুলাইতেই কয়লা আমরা জ্বালাইছি। আর এদিকে মোহাম্মদ বসে থাকতে থাকতে মানে বোরিং হয়ে যাইতেছিল, এই জন্য বাহিরে আইসা একটু হাঁটলো আর হচ্ছে ভিডিও করলাম আমি। আর এই ফাঁকে সে সিগারেটও খাইলো। এখানে সবাই আসছে, পরবর্তীতে ভাইয়াও আসছে, বড় ভাইয়া, তারপরে হচ্ছে বাবাও আসছে আমার, সবাই একসাথে দাঁড়া দাঁড়া সিগারেট খাইছে। আর ওইদিকে আমার আরিফ ভাই এগুলি খায় না, বলে এগুলি নাকি হারাম। আর এদিকে আমার এই দুষ্টটা আমাকে এত পরিমাণ জ্বালাইতেছিল যেটা বলার মতো না, সারাদিন তো খাই না, তারপরে হচ্ছে এইটা ওইটা মানে আবদার তো আছে। যারা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখতেছো তারা কিন্তু জানো আমার এইটা হচ্ছে একটা দুষ্ট। এই দুষ্টর মতন আমার আর কেউই নাই। এই একটা দুষ্ট আমাদের পুরো বাড়িটারে নাড়ায় টাড়ায় রাখে আর সবাইকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে। ওর যন্ত্রণায় যদি কোনো মেহমানও আসে, কোনো বাচ্চাও আসে, তারপরও সে তাদেরকেও ডিস্টার্ব করবে। মানে আছে না যে না একটু শান্ত থাকি, তা না ভাই, ও আরো পায়া বসে সবাইকে। তো ওইদিকে আমাদের বারবিকিউ টারবিকিউ করা সব ফাইনাল শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবকিছু সাজানো হয়েছে, রুটি, খবুজ, চিকেন, সস, দেন হচ্ছে সালাদ, তারপর হচ্ছে বারবিকিউ, যা চিকেন বারবিকিউ করছি, বিফ বারবিকিউ করছি ওগুলি। তো খাবারের টাইম অত বেশি ভিডিও করতে পারিনি কারণ আমিও খাওয়াতে বিজি ছিলাম। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। এখন হচ্ছে আমরা যাব বাসার দিকে, কারণ অলরেডি রাত 12টা বেজে গেছে। কালকে আবার সকালে বাচ্চাদের স্কুল, অলরেডি উঠায় দিতে হবে তাদেরকে, উঠা তাদের সাথে বইসা থাকতে হবে, আর কিছু করি আর না করি। তো বাসায় যাওয়ার আগে সবাই থেকে বিদায় নিতেছিলাম, একটু গল্প করতেছিলাম যে চলে যাচ্ছি, তোমরা আমাদের বাসায় ইনশাল্লাহ সামনের দিকে যাবে যখনই স্কুল ছুটি হবে বাচ্চাদের। তো 12টা প্লাস হয়তো বা বাইজা গেছে, এখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, আমরা বাসার দিকে যাইতে। আমি বাংলাদেশের কোনো একটা নিউজ চ্যানেলে আমাদের এরিয়া নিয়ে নিউজ করতে দেখছিলাম যে আমাদের খরপাক্কানকে নাকি সৌন্দর্যের রানী বলা হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর এই এরিয়াটা আমাদের। খাওয়া দাওয়া করছি, সবকিছু করছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আমি ঘুমাবো। আমি ওয়েট করতেছিলাম মোহাম্মদ আমাকে দিবে হচ্ছে ওর সামান, ওর ফোন টোন, তো আমি একবারে নিয়ে ঘরে ঢুকছি। এখন হচ্ছে বাচ্চাদের ফ্রেশ করবো, আমিও ফ্রেশ হবো, ঘুমাবো। টাটা।